টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি, যে টপিকটা হচ্ছে যে আপনার কিভাবে আপনার ফ্যাক্টরিটাকে ওই টেকনিক্যাল অডিটের আগে কিভাবে আপনি ফ্যাক্টরিটাকে সেট আপ করবেন, ডেভেলপ করেন। এই সেট আপ ডেভেলপ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একটা ইন্টারনাল একটা অডিট ক্যালেন্ডার মেক করতে হবে। এই ক্যালেন্ডারের মধ্যে থাকবে যে কোন ক্লায়েন্টের কত তারিখ অডিট পসিবিলিটি ডেট আছে বা পসিবিলিটি ডেট থাকে। যেমন একটা ক্লায়েন্টে ধরেন যে আজকে টেকনিক্যাল অডিট করে গেল, তারপর সেটা যদি তাকে যে তার এসওপিতে যদি তাকে রিকোয়ারমেন্টে তাকে সে বছরে 2 বার একটা ফ্যাক্টরি অডিট করে, তাহলে তার এসওপি অনুযায়ী তার রিকোয়ারমেন্ট অনুযায়ী বছরে 2 বার অডিট হলে নিশ্চয়ই আজ থেকে 6 মাস পরে একবার আসবে, দেন আদার 6 মাস পরে আরেকবার তার এই ফ্যাক্টরিটা ভিজিট করে আসবে। এরকম করে বা কারো ডেট ফিক্স থাকে যে ফ্যাক্টরির জন্য এত তারিখ এবং ওই ফ্যাক্টরির জন্য এত তারিখ, সেই যে ক্যালেন্ডার সেই হিসেবে আপনি প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য কি করবেন, একটা একটা করে এইভাবে তাদের অডিট ডেটের উপর ডিপেন্ড করে আপনারা কি করবেন, একটা ক্যালেন্ডার তৈরি করে নেবেন। এবং সেই অনুযায়ী যে এখন ওই বাইরে অডিট হতে পারে, আগামী এত তারিখ ওই বাইরে অডিট হতে পারে, সেই হিসেবে আপনাদের ইন্টারনালি অডিটের ব্যবস্থা করতে হবে। তাদের যে চেকলিস্ট আছে, তাদের রিকোয়ারমেন্ট আছে, সেই চেকলিস্ট ও রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেইলি বেসিস সেই এরিয়াগুলোকে আপনাদের অডিট করতে হবে। অনেক দেখা যায় যে আপনার অডিট করার পরে ফ্যাক্টরি টিমকে ক্যাপ দেওয়ার জন্য দেওয়া হয়, বা ওদেরকে দেওয়া হয় যে আপনারা এটা করেক্ট করেন, এটা বিল্ড আপ করেন। তবে সবচেয়ে বেটার হয় যদি আপনি নিজে যদি ওই সেকশনে এনসিগুলো নিয়ে যদি আপনি নিজে দিয়ে কাজ করতে পারেন, নিজে দিয়ে প্রপারলি গাইড দিতে পারেন, তাহলে এটা বেটার হয়। সাপোজ আপনি স্টোরে গিয়ে দেখলেন স্টোরে যে অডিটর আছে সে প্রপারলি ওর টিম ইন্সপেকশন করে না, আপনি স্টোর ম্যানেজারকে একটা এনসি দিয়ে চলে আসলেন, বা একটা কিউ ম্যানেজারকে এনসি দিয়ে চলে আসলেন, বা কোয়ালিটি ম্যানেজারকে, ও তো ওই ম্যানেজার তো এমন হতে পারে সে নিজেই প্রপারলি যায় না কিউ টিম ইন্সপেকশন করতে হয়, তাহলে উনি কীভাবে ওটা কোয়ারেক্ট করবে। তো সেক্ষেত্রে আপনাকে একটা মেটাল ডিটেক্টর মেশিনকে পরিচালনা করতে হয়, তার রেকর্ডটা কীভাবে রাখতে হয় এটা, তারপর ট্রেনিং ডকুমেন্টেশন কীভাবে রাখতে হবে, তারপর প্রোডাকশন ফাইল মাস্টার হলে এগুলো কী করতে হবে। এক কথায় প্রত্যেকটা প্রসেস আপনাকে কী করতে হবে, স্মুথলি সেট আপ করার জন্য ফার্স্ট তাদেরকে ট্রেন্স করতে হবে। এই এনসিগুলো নিয়ে তাদের এই এনসির এগেনস্টে আপনাকে কী করতে হবে, ট্রেনিং দিতে হবে। রেগুলার বেসিস ইন্টারনাল অডিট করতে হবে ওই ফ্যাক্টরির জন্য, যাতে করে আপনার জিরো এনসিতে চলে আসে, এনসিতে যাতে জিরোতে নিয়ে আসা যায়। সেই জন্য আপনাকে আমি যে কথা বললাম যে আপনার অডিট শিডিউলটা মাস্ট ইম্পর্ট্যান্ট। কোন ক্লায়েন্টে কত তারিখ বা কোন মাসে তার অডিট করতে পারে সেই পসিবিলিটি ডেটের উপর ভিত্তি করে আপনার একটা অডিট প্ল্যান তৈরি করবেন, শিডিউল তৈরি করে সেই অনুযায়ী আপনার ফ্যাক্টরিগুলোকে ডেভেলপ করবেন। আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার, কীভাবে আপনারা এই একটা চেকলিস্ট বা একটা অডিট শিডিউল উপর ভিত্তি করে ফ্যাক্টরি ডেভেলপমেন্ট করবেন। কারণ অনেক সময় দেখা যায় অনেকে বলে যে ওনারা তো চলে আসছে তা আনঅ্যানাউন্স, আসলে তা না। প্রত্যেকটা বাইরে কিন্তু নির্দিষ্ট ফিক্সড ডেট আছে যে এই তারিখে তারা এই ফ্যাক্টরি অডিট করবে, ওই তারিখে তারা এই ফ্যাক্টরি অডিট করবে, এটা কিন্তু আনঅ্যানাউন্স না। তাদের আছে বা তাদের রিকোয়ারমেন্ট আছে, কিন্তু আপনি প্রপারলি এটা দেন নাই বা আপনি এটা জানেন না, সেই জন্য আপনাকে কী করতে হবে, সেই অনুযায়ী শিডিউল মেক করতে হবে। থ্যাংকস ফর